ডেম্পো ডিস্কো বাঙালি। গতকাল একটা ডেম্পোর সাথে মোহনবাগান সুপার জায়ান্টের একটা ম্যাচ ছিল। তারপর আমি প্রচুর বাঙালি, মূলত ইস্টবেঙ্গল ফ্যানদের বিভিন্ন অভিমত দেখছিলাম, ফ্যান রিয়াকশান দেখছিলাম। তারা অনেকে আমার চ্যাট ফোরামে লেখালেখি করছিল। তো সেই নিয়ে খুব বেশি আলোচনা করতে পারিনি, কেন আমি মোহনবাগান ডেম্পোর ম্যাচটা দেখিনি। তো আজও একটু দেখার সুযোগ ঘটলো ম্যাচটা রিপ্লে। তো আমি ভেবেছিলাম অন্তত 45 মিনিট টানা দেখবো ম্যাচটা, কিন্তু 30 মিনিটের মধ্যে বন্ধ করে দিতে হলো, আর বসে দেখা যাচ্ছিল না। তো একটু আলোচনা করে যা কেন ডেম্পো ডিস্কো বাঙালি বলছি আমি। প্রথমত বলি যে আপনারা অনেকেই বলছেন বা সংবাদ মাধ্যমে অনেকেই বলছে যে প্রথম একাদশে 7-8 জন প্লেয়ারকে বসিয়ে মলিনা খেলাটা শুরু করেছিল। তো যারা দেখলাম প্রথম একাদশে খেলছে তাদের সাথে কিন্তু যারা ওই সোকল্ড প্রথম একাদশ, খুব একটা মানের ফারাক নেই। তার মোহনবাগান সুপার জায়ান্ট টিমটা তো বেশ স্ট্রং টিম। ওদের যারা বেঞ্চে বসে আছে আর যারা ফার্স্ট টিমে খেলছে তারা কিন্তু একে অপরের পরিপূরক বা রিপ্লেসমেন্ট। এমন নয় যে প্রথম একাদশে যে নামলার বেঞ্চে তার মধ্যে বিশাল ফারাক। হয়তো আজকে সোমবার হয়তো যে ফার্স্ট টিমে, কালকে তো বুধবার হয়তো সে সেকেন্ড টিমে। তো এটা ভুল ধারণা যে মোহনবাগান প্রথম সারির টিম নামায়নি। যারা খেলেছে ফার্স্ট টিমে আর যারা বেঞ্চে ছিল খুব একটা মানের ফারাক নেই। তো এইটা হচ্ছে প্রথম ব্যাপারটা, যা বোঝা গেল। আমি দেখিও নি ওদের ফার্স্ট একাদশ কী ছিল। এবার খেলাটাতে আসা যাক। কি বলবো বলুন তো, বসে দেখা যাচ্ছিল না, ডেম্পো এত বাজে খেলছিল। আগে একটা সময় কলকাতা ফুটবল লিগে বড় টিমের বিরুদ্ধে ছোট টিমগুলো যেরকম খেলতো, 11 জন মিলে বক্সে ভিড় করতো বা ভীষণ লো ব্লকে থাকতো, উপরে উঠতোই না। ডেম্পো কিন্তু সেই রকম খেলাই খেলছিল, বসে দেখা যাচ্ছিল। মোহনবাগানের সারাক্ষণ পায়ে বল, কোনো মতেই ডেম্পো যদি বল নিয়ে এগিয়ে যাচ্ছে তো মোহনবাগান বলটা কেড়ে নিচ্ছে। অন্তত প্রথম 30 মিনিট আমি বললাম, তারপরে আমি বসে দেখতে পাইনি, এত জঘন্য খেলছিল ডেম্পো। তবু জানি না, অনেকেই বলছিল ডেম্পোর প্লেয়াররা নাকি দারুণ এডুকেটেড, একাডেমি প্লেয়ার, অনেকেরই অনেক বয়স হয়েছে, একাডেমি হতে হয়তো বয়স অল্প, হয়তো একাডেমি থেকে উঠে এসছে। তো এডুকেটেড আমি তো বোঝার সুযোগ পেলাম না। সবাই তো লো ব্লক, ভীষণই লো ব্লক খেলছিল। সেই আগে, বহু আগে বিদেশি টিমের সাথে ইন্ডিয়া টিম যেরকম খেলতো ভীষণ লো ব্লকে, আর যেটা বললাম কলকাতা ফুটবল লিগে সেরকম খেলছিল। আপনারা অনেকেই ভুলে গেছেন কিছুদিন আগে আইএফএ শিল্ডে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট তাদের প্রথম একাদশ নামিয়েছিল। কার বিরুদ্ধে? না, ইস্টবেঙ্গলের সাথে তো অবশ্যই। তার আগে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে নামিয়েছিল। সেই ম্যাচটা কিন্তু এসএসসিএনে, আমি ওইটা লাইভ দেখিনি, ওইটারও প্রথম 45 মিনিট দেখেছিলাম। তো সেই ম্যাচে কিন্তু ইউনাইটেড স্পোর্টস অনেক বেশি খোলাখুলি খেলেছিল, ডেম্পোর মতন জড়সড়ো হয়ে খেলেনি। তা আপনারা ওই দুটো ম্যাচ দেখবেন, যে দুটো না দেখে থাকেন, দেখবেন ইউনাইটেড স্পোর্টস কিন্তু অনেক বেটার খেলেছিল সেদিনকে। ডিফেন্সিভ অর্গানাইজেশন, হয়তো ইউনাইটেড স্পোর্টস হেরে গেছিলো, দেখুন খেলাতে হার জিত লেগেই থাকে। তো আপনি দেখতে হবে সামগ্রিকভাবে কেমন খেলছে একটা টিম। তো আপনারা যদি সেই ম্যাচটা দেখেন, দেখবেন ইউনাইটেড স্পোর্টস কিন্তু অনেক বেশি গঠনমূলক খেলা খেলেছিল। এরকম জড়সড়ো হয়ে জবুতবু হয়ে কিন্তু সারাক্ষণ ডিফেন্ড করেনি, অ্যাটাকিংও অনেক বেশি ফ্লেয়ার ছিল। তো আমি জানি না, আপনার ইস্টবেঙ্গল ফ্যানরা সেফ মোহনবাগান ড্র করেছে বলে মোহনবাগানকে ট্রোল করতে হবে বলে এই ডেম্পোকে হঠাৎ করে অতটা উপরে তুললেন কিনা আমি জানি না। বরঞ্চ ডেম্পো ইস্টবেঙ্গলের সাথে অনেক বেটার খেলেছিল। মোহনবাগানের ওই প্রথম 30 মিনিট দেখে খুব খারাপ লাগছিল টিমটাকে দেখে। তো সেই টিমে আবার অনেকে বলছে এ ভালো প্লেয়ার, সে ভালো প্লেয়ার, ডাজন্ট ম্যাটার। টিমটা তো জঘন্য খেলেছে ওই দিনকে। আপনারা একটুখানি মাথা ঠান্ডা করে খেলাটা দেখবেন, ডেম্পোর খেলা। আবার বলছি, আর যদি সুযোগ পান ইউনাইটেড স্পোর্টসের খেলাটা দেখবেন। ইউনাইটেড স্পোর্টস অনেক বেটার খেলেছিল ডেম্পোর থেকে, এবং সেই টিমটাও কিন্তু স্ট্রং মোহনবাগান টিম ছিল। ফার্স্ট টিমকে সেদিন নামিয়েছিল আইএফএ শিল্ডে খেলাতে। এবং এটাও ভুলে যাচ্ছেন আপনারা, গোয়াতে খেলা হলো, মোহনবাগানের কিন্তু কোনো ফ্যান বেস ছিল না। সেটা গোয়া হচ্ছে হোম টেরিটরি ডেম্পোর। কিন্তু সেদিন কিন্তু ইউনাইটেড স্পোর্টস মোহনবাগান গ্যালারির বিরুদ্ধেও খেলেছিল। সুতরাং সব দিক দিয়ে কিন্তু ইউনাইটেড স্পোর্টসের পারফরমেন্স অনেক বেটার ছিল। তা আপনারা হঠাৎ করে ইউনাইটেড স্পোর্টসকে নিয়ে তো সেদিন কেউ খুব একটা আলোচনা করেনি। কেন করেনি না? কলকাতা টিম বলে কি করেননি, নাকি ডেম্পোটা গোয়ার টিম বলে হঠাৎ করে মনে হচ্ছে ডেম্পোটা আলাদা কিছু একটা টিম? আপনি ভুলে যান ডেম্পো হয়তো আই লিগে খেলছে, ইউনাইটেড স্পোর্টস হয়তো আই লিগ 2-তে, কিন্তু আপনি যদি পারফরমেন্সের বিচার করেন একই ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে, একই স্ট্রেংথের প্রতিপক্ষের বিরুদ্ধে ইউনাইটেড স্পোর্টসের পারফরমেন্স
অনেক বেটার ছিল, অ্যাজ এ টিম, অ্যাজ ইন্ডিভিজুয়ালস অনেক বেটার ছিল। তো ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে শিখুন, না তো আপনি ড্যান্স করতে থাকবেন। আপনি রঞ্জন যেমন ড্যান্স করছে এখন, উল্টোপাল্টা প্লেয়ারকে বাহবা করছে, জেসিনকে হাওয়া দিচ্ছে, আপনাদেরও কিন্তু সেরকম অবস্থা হবে। তো এইটুকু বলার ছিল, কেননা অনেকেই বলছে দাদা ডেম্পোর থেকে প্লেয়ার নেওয়া উচিত। দেখুন, ভালো প্লেয়ার যে কোনো জায়গাতেই থাকতে পারে। যে ধরুন খাজা মালিকদের আমার টিমে ঢোকানো হয়েছে ইস্ট বেঙ্গলে, তাতে করে তো যেখানেই দেখিব ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো কিছু ডেম্পো রতন। তো না 30 মিনিট দেখে সেরকম কিছু মনে হলো না। এর চাইতে ইউনাইটেড স্পোর্টস অনেক হয়তো বেটার ছেলেপিলে আছে হয়তো, বা শুধু ইউনাইটেড স্পোর্টস কেন, আপনি তো সুযোগই দিচ্ছেন না। আপনি যদি কলকাতায় আরেকটা টিমকে দেন, হয়তো দেখবেন সেও ইউনাইটেড স্পোর্টসের মতনই খেলে দেবে, ডেম্পোর থেকে বেটার খেলবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। চোখ কান বুঝে প্রশংসা করলে ওই রঞ্জনের টাইপ হবে, আপনার ক্রেডিবিলিটি পুরো শূন্যতে এসে থামবে। চলো, ভালো থাকবেন।